নমস্কার, চলে এসেছি আপনাদের সাথে আরও একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য। এর আগের একটা ভিডিওতে বলেছি যে হালিম রান্নাটা আমি কিভাবে করেছি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আমি এই রান্নার প্রণালীটা দেখে নিয়েছি, কিন্তু আমি আমার নিজের মন মতো রান্না করতেই পছন্দ করি। এই যে প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তাটা ভেজে নেব, তারপরে আমি মাংসটাকে ভেজে নেব। মাংসটাকে একটু ভাজা ভাজা করার পরে পেঁয়াজ কুচি আর মরিচ কুচিটাও সুন্দর করে ভেজে নেব একই সাথে। আর পাশে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি, সেটার মধ্যে দিয়েছি হলুদ আর মরিচের গুঁড়া আর হালিমের ভিতরে যেই মশলাটা থাকে সেই মশলাটা। তো এই তিনটা জিনিস দিয়ে আমি একটা মশলার ব্যাটার তৈরি করে নিয়েছি। আর হালিমের মধ্যে যে ডাল চালের যে মিশ্রণটা থাকে সেটা আমি 30 মিনিট থেকে 40 মিনিট আগে ভিজিয়ে রেখেছি। তো এই হচ্ছে আমার রান্নার প্রণালী। আমি যতই রান্নার প্রসেস ফলো করতে চাই না কেন, আমি আমার নিজের পদ্ধতিতে সবসময় রান্না করি। হয়তো কোনো কিছু একটু আগে বা একটু পরে, কিন্তু আমি খুব যত্ন সহকারে রান্না করতেই পছন্দ করি। এই যে এই তিনটা জিনিস সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে অলরেডি। আর এইদিকে আমার বড় ছেলে তো ভীষণ পাগল হয়ে গেছে, সে কতক্ষণে হালিমটা খাবে। আসলে সে কিন্তু এত হালিমের জন্য পাগল কখনোই ছিল না। সে যখন ওর বাবার আর আমার মুখে যখন শুনেছে যে এটা খেতে খুবই টেস্টি হয়, তখন থেকেই সে খাওয়ার জন্য নাচছে। সে বুঝতে পেরেছে যে এটা হচ্ছে একটু চটপটি টাইপের। তো সেই বলে দিয়েছে যে মামনি একটু বেশি করেই ঝাল ঝাল করে রান্না করবা, কারণ আমি স্পাইসি খাবার খেতে এখন শিখে গিয়েছি, যেহেতু আমার 6 বছর চলছে। তো এই তো গল্প করতে করতে এদিকে আমি মশলার মিশ্রণটা দিয়ে দিয়েছি, এটাকে সুন্দর মতো কষিয়ে নিয়েছি। এখন আমি ওই ডাল এবং চালের যে মিশ্রণটা ভিজিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দেব, দিয়ে একটু লবণটা চেক করে নেব। লবণটা চেক করে নিয়ে সুন্দর মতো ফুটিয়ে নেব। যখন দেখব যে এটার ঘনত্বটা বেড়ে গেছে, মানে একটু ঘন হয়ে গেছে, তখন বুঝবো যে এটা রান্না করা কমপ্লিট। তারপরে গরম গরম ছেলে আর স্বামীকে পরিবেশন করলাম। খেয়ে তো তারা মহা খুশি, বলল ভীষণ মজা হয়েছে। তো প্রথম রান্না করে ভীষণ খুশি হয়েছি।